দিয়ে আল্লাহ মানে, কিন্তু রসুলের সমস্যা আমার। মুনাফিকরা বলেছে, কোরআন শরীফে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলে নাই, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। কিছু লোক আছে, ওরা বলে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, কিয়ামতের উপরে ঈমান এনেছি। আল্লাহ বলে না 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 না, ওই ঈমান তো আমি চাই না। ওয়া হুম বিমুমিনিন, ওরা ঈমানদার নয়, বেঈমান, ওরা মুনাফিক। কেন? রাসূলের উপরে ঈমান। ওরা বলছে আমাদের আল্লাহতে সমস্যা নাই, কিয়ামতের সমস্যা নাই, কিতাবের সমস্যা নাই, নামাজ রোজা হজ যাকাতের সমস্যা নাই। সমস্যা আমাদের আব্দুল্লাহর ছেলের সঙ্গে, মুহাম্মদের সাথে। এটা পাল্টাই আরেকজন নবী হলে আমাদের সমস্যা নেই। এটা ছিল মুনাফিকদের দাবি। সুতরাং মুনাফিকরা মুনাফিকই থেকে গেছে, এরা কোনোদিন হেদায়েত পাবে না। যাদের জানাজা নামাজ আল্লাহ হারাম করে দিয়েছেন, যাদের কবর জিয়ারত আল্লাহ হারাম করে দিয়েছেন, যাদেরকে আল্লাহ তাআলা মালাউন শব্দ বলে গালি দিয়েছেন, এরাই হচ্ছে মুনাফিক। এবং তাদের স্বভাব ছিল রাসূলুল্লাহর মানিজ্য সহ্য করতে পারত না। আর আমাদের সমাজে এখন তাদেরই ধারাবাহিকতায়, তাদেরই প্রতিচ্ছবি, তাদের পদক্ষেপ। এই হুজুরের এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান দেখলেই ফতোয়া বের বসে। আর ফতোয়া কি যুক্তি সুন্দর করে সাজিয়ে নিয়েছে। রাসূলুল্লাহর আমলে মিলাদ ছিল না, কিয়াম ছিল না, বাস এটা বেদাত, কুল্লু বেদাতিন দালালা বলে দাস বের করে দেন। অথচ কুল্লু বেদাতিন দালালা হলে যে মৌলভী সাহেব বলতেছেন উনি নিজেও এক বেদাত। বাংলাদেশে বেদাত ছাড়া কোনো ইমাম নেই, সব ইমাম বেতন দিয়ে রাখা। এগুলো কি বেদাত নয়? রাসূলুল্লাহ বেতন দিয়ে ইমাম রাখতেন। সে সময় মসজিদের মিনার ছিল না, মেহরাব ছিল না, এখন মেহরাব, এগুলো তো বেদাত। তাহলে বেদাত যে 5 টাকা, এটা তারা বলে না। সেই জন্য বেদাত বললেই যে এটা নাজায়েজ তা না। বেদাত হাসানা, বেদাত সাইয়্যা, দুটো বেদাত আছে। কতগুলো ভালো বেদাত, কতগুলো অনিবার্য বেদাত, ওয়াজিব। ও বেদাত না করলে ইসলাম থাকবে না, এটা আগে বুঝতে হবে। সেই জন্য ওরাফান এলাকার জিকির, রাসূলুল্লাহর নাম নিলেই বেদাত। এগুলো নতুন এলার্জি বেরিয়েছে, এবং এরাই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের উত্তরসূরি এবং মিশর ইয়াজিদের উত্তরসূরি। রাসূলুল্লাহ বলছেন তাতাফাররাকুনা উম্মতি সালাসুনা সাবউনা ফিরকা, আমার পরে আমার উম্মত 73 ফেরকা হবে। তার এক ফেরকা শুধু আহলে সুন্নাত ওয়াল জামাত, আমার সাথে আমার সাহাবীর সাথে, বাকি 72 ফেরকা জাহান্নামী হবে। তাহলে এদের দল ভারী বেশি, এদের লোক বেশি। 5-6টা টেলিভিশন মিলে ওরাই কথা বলবেই, ওদেরই দল ভারী বেশি হবে। এতে আমাদের প্রিপারেশন হওয়ার কিছু নেই, এভাবেই চলবে। ইসলাম এক সময় অল্প কয়েকজন লোকের মাধ্যমে প্রকাশ পেয়েছে, আবার অল্প কয়েকজন লোকের মধ্যে সীমাবদ্ধ হবে, এটা মনে রাখতে হবে। বাকি হইতেই থাকবে, অনেক চারিদিকের বাহার থাকবে, পুঁজির বাহার, পাগড়ির বাহার, ইসলামী হইসের বাহার আছে। কিন্তু রাসূল যার ভিতরে নাই, এই আর আবু জেহেল একই সময়। আবু জেহেল আল্লাহ ছিল, আল্লাহ, কিন্তু রাসূল মানত না, এই জন্য আল্লাহ ওকে স্বীকার করে। এই জন্য আসেন এবার তারপরে আয়াতে আমরা চলে যাই। فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا فَإِذَا فَرَغْتَ فَانصَبْ وَإِلَى رَبِّكَ فَارْغَب فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا, কষ্টের সাথে স্বস্তি রয়েছে, শান্তি আছে। নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। সুতরাং একবার বলা হয়েছে, এ কথাটি গুরুত্বপূর্ণ, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে, অতএব নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। 2 বার, ভালো মন্দে কাঁদার পরে হাসি আছে। সুতরাং এই পর্যায়ে আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, ফিরে এসে আবার কথা বলছি। উসরে ইউসরা ইস্তাদাদ বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরা, আল্লাহর কিতাবে আছে যদি তোমরা কোনো বিপদে পতিত হও তাহলে আলাম নাশরা লাকা সূরার দিকে তাকায় দাও। কি এই সূরার মধ্যে আছে প্রত্যেক বিপদের পরে সুখ আছে, প্রত্যেক অশান্তির পরে শান্তি আছে, হ্যাঁ, প্রত্যেক রাতের পরে দিন আছে। রাতের আধার দেখে যেন কেউ মনে না করে এই যদি হয় পৃথিবীর চিত্র কি করে বাঁচবো, অপেক্ষা করো, চোখ বন্ধ করে ঘুমিয়ে যাও, সকালবেলা সূর্যের আলো হাসি দিয়ে তোমাকে ডেকে তুলবে। সেটাই হচ্ছে দিনের প্রকৃত রূপ। এবং এই জন্য প্রত্যেক রাতের পরে দিনের হাসি আছে, প্রত্যেক বৃষ্টির পরে আবার সূর্য আছে, হ্যাঁ, আকাশ পরিষ্কার আছে, প্রত্যেক কান্নার পরে হাসি আছে, প্রত্যেক দুঃখের পরে হাসি আছে। সুতরাং দুঃখকে দুঃখ মনে করে মুষড়ে পড়লে চলবে না, ভেঙে পড়লে চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানা রকমের দুঃখ একসাথে হয়ে হুজুর মুষড়ে পড়েছিলেন। আল্লাহ বললেন না, এটার পরেই তো আছে আপনার জন্য শুভ সংবাদ। ইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, নামাজ থেকে অবসর হওয়ার পরেই আপনি দোয়া করবেন। ইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, নামাজের ভিতরে দোয়া কত সত্য, দরুদ আছে, কিন্তু ওটা যেমন সরকারি জিনিসের লিমিট আছে, সরকারি কথাবার্তা এর বাইরে বলা যাবে না। কিন্তু এখান থেকে অবসর হওয়ার পর ফ্রি, আপনার এখন স্বাধীনতা হচ্ছে আল্লাহর কাছে কথা বেশি বলতে পারবেন, আল্লাহর কাছে মনের সবটুকু কাকুতি মিনতি শুধাতে পারবেন। সেই জন্য নামাজ যখন শেষ হয়ে গেল, সালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সালামু আলাইকুম রাহমাতুল্লাহ, তখন আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, মাফ চাইতে হবে। বিশেষ করে নামাজ যে আমি পড়লাম
নামাজ কবুল হলো কি হলো না, নামাজের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে নামাজের ভুল ত্রুটিগুলোকে আল্লাহ আপনি ক্ষমা করে দেন, আমার নামাজটাকে আপনি গ্রহণ করুন। যতই নামাজ আমি পড়লাম, যদি আপনি গ্রহণ না করেন তাহলে এই নামাজ দিয়ে আমার হবে কি? সেই জন্য নামাজের পরে দুহাতটা আল্লাহ দরবারে তুললে ওই সময় মন কেবলমাত্র নামাজ থেকে আমি বেরিয়েছি, এখনো নামাজের শুরুতে আমি বসে আছি, শরীরটা এখনো পবিত্র আছে, আমার সাথে অনেক লোক আছে, জামাত একটা, এইখানে যদি ইমাম সাহেব দুটো হাত আল্লাহর দরবারে কাঙ্গালের মতো তুলে যদি বলে আল্লাহ তুমি আমার নামাজকে কবুল করো না, তুমি আমাকে মাফ করে দাও, তাহলে নামাজের পরবর্তী সময়টুকু দোয়া কবুলের উপযুক্ত সময়। হুজুর বলেছেন দোয়া কবুলের জন্য উপযুক্ত সময় হচ্ছে নামাজের পরবর্তী সময়। সেই জন্য শেষ ভাগে দোয়াই বোঝানো হয়েছে এখানে, যে নামাজের পর আল্লাহর কাছে আপনি দোয়া করুন। তাহলে আমরা কি পেলাম এখানে, যে কথাগুলো পেলাম? 1 নম্বর, রাসূলুল্লাহকে জ্ঞান দেওয়া হয়েছে। 2 নম্বর, জ্ঞানের প্রশস্ততা দেওয়া হয়েছে, অনেক জ্ঞান হুজুরকে দেওয়া হয়েছে। জ্ঞান বলতে ইলমে লাদুন্নির জ্ঞান দেওয়া হয়েছে, ইলমে হুসুলির জ্ঞান দেওয়া হয়নি হুজুরকে। ইলমে হুসুলির জ্ঞান, 4 প্রকার: ইলমে হুসুলি, ইলমে ইদরাকি, ইলমে ইহসাসি, ইলমে লাদুন্নি। জ্ঞান 4 প্রকার। অর্জিত জ্ঞান কোরআন হাদিস পড়ে। 2 নম্বর, আজন্ম জ্ঞান, মায়ের পেট থেকে মানুষ নিয়ে আসে আজন্ম জ্ঞান, জীব জানোয়ারের জ্ঞান আছে, সে জ্ঞান শিক্ষা দিতে হয় না। 3 নম্বর, ইলমে ইহসাসি, অনুভূতিশীল জ্ঞান, এটা আলো, আমি চোখ দিয়ে বুঝতে পারতেছি, এটা শেখানো লাগবে না। গরমের দিন চামড়াই বুঝতে পারতেছে ঘাম হচ্ছে, শেখানো লাগবে না। শ্রুতিমধুর কানেই তো বলতেছে, শেখানো লাগে না। এগুলো পঞ্চেন্দ্রিয়ের যে অনুভূতি, এটাকে বলা হয় ইলমে ইদরাকি, অনুভূতিশীল এলেম। আর 4 নম্বর ইলমে লাদুন্নি, এটা হচ্ছে এমন একটা এলেম, যে এলেম আল্লাহ যে উদ্দেশ্যে মানুষ তৈরি করেছেন উদ্দেশ্য সফল হয়, এবং বান্দাকে দূরত্ব থেকে আল্লাহর কাছাকাছি মুখোমুখি সামনাসামনি করে দেয়, আল্লাহ তাআলার এত কাছে নিয়ে দেয় যে এলেম, যে আল্লাহ তাআলার একদম সামনাসামনি বান্দা হয়ে যায়। এটার নাম হলো ইলমে লাদুন্নি। এবং ইলমে লাদুন্নিটি আসার সোর্স হলো নূর, আল্লাহ পাকের আলো। এটা আলো দিয়ে আসে। এটা কিন্তু এটাও ওই রকমই কিছুটা, ইলমে লাদুন্নিটা ইদরাকের মতো। এটাকে খাতা কলমে বা মাদ্রাসা স্কুলে লেখাপড়ার বিষয় না, এটা পাস আনফাস, চিনা বা চিনা। এটা মানুষের হৃদয় থেকে হৃদয়, কাল থেকে কালবে, কাল থেকে কালবে চলে যায়। অর্থাৎ এই ইলমে লাদুন্নি, আল্লাহকে কাছাকাছি করার যে এলেমটা, যেটা এটাও রাসূলুল্লাহকে দেওয়া হয়েছিল। এখানে ইলমে গায়েবও খবরও এখানে আছে, ইলমে লাদুন্নির মধ্যে ইলমে গায়েবের খবর আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে লাদুন্নির সম্রাট সারা পৃথিবীর, এবং ইলমে লাদুন্নির গুদাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর হযরত আলীকে বানিয়ে দিয়েছিলেন দরজা, ইলমে লাদুন্নির দরজা। তার মাধ্যমে ইলমে লাদুন্নি সব প্রশস্ত হবে, সারা দুনিয়া ব্যাপী বিস্তৃত হবে। তো এই ইলমে লাদুন্নি হচ্ছে ইলমে মারিফত, আল্লাহকে চিনবার, আল্লাহর কাছে যাবার যে বিদ্যা, এটাকে বলা হয় ইলমে লাদুন্নি। আর এটাই হচ্ছে হৃদয় থেকে হৃদয়। হৃদয়ের মধ্যে কাল্ব হচ্ছে সেরা জায়গা, সেন্ট্রাল প্লেস। এই জায়গাটাকে আল্লাহ তাআলা গুরুত্ব দিয়েছেন বসবাস করার মতো, বাসস্থান করার মতো। আমি কেউ হলে তাহলে আমি পছন্দ করে নিতাম, আমার বান্দার কালটা এত ভালো লাগে। সুতরাং এই কাল, আলা ইন্না আউলিয়া আল্লাহ, কলবের কথা যেটা বলা হয়েছে, ইন্নাফিল জাসাদে লামুদগাতুন ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। এটা সেন্ট্রাল প্লেস আছে, এটা যদি ভালো হয় সব মানুষের আমলনামা সব ভালো। এটা খারাপ হলে কোনোটাই ভালো না, নামাজও খারাপ, রোজাও খারাপ, জিকিরও খারাপ, সব খারাপ। এইটা ভালো তো সব ভালো। এখন এটা নামাজ আল্লাহ ওয়াহিয়াল কাল, সেটা হচ্ছে মানুষের কাল। তবে কালকে আলোকিত করতে হবে। কালবে আলো ঢুকলে অন্ধকার দূর হয়ে যায়, তেমনি কালো আলো ঢুকলে অন্ধকার যখন দূর হয়ে যায়, অন্ধকার দূর করার পর এখন যদি আল্লাহ শব্দ দিয়ে কালকে পরিষ্কার করা যায়, আল্লাহ শব্দের ভিতরে কেমিক্যাল আছে, যে কেমিক্যালটার নাম হলো নূর। আল্লাহ পাকের একটা নূর আছে, নূরের নাম আমাদের সাইন্টিফিক নাম হলো রে। যে রে আল্লাহ শব্দের ভিতরে আছে, এটা মানুষের হার্টের ভিতরে কাজ করে, হার্ট ভালো হয়। কলবে কাজ করে, কলবের ভিতরে যে মিউকাস জমে, কলবের ভিতরে যে ময়লা জমে, কার্বন জমে, এটাকে দূর করবেন কি করে? এটা পৃথিবীতে অন্য কিছুতে কার্বন জমলে দূর করা যায়, গাড়ির একটা প্লাগে কার্বন জমলে বের করে তেল দিয়ে ধুয়ে আবার লাগিয়ে দেওয়া যায়। কিন্তু কলবের কার্বন কি করে? কলবের কার্বন যখন জমে যায় তখন ইচ্ছার করে কি, যে কলব মাঝে মধ্যে নামাজ ছেড়ে দিবে, রোজা ছেড়ে দিবে, আল্লাহ বিল্লাহ ছেড়ে দিবে। এগুলো ভাল লাগবে না, কখনো ভাল লাগবে, কখনো ভাল লাগবে না। তখন কালকে আপনাকে কার্বন ফ্রি করতে হবে। কার্বন ফ্রি করার জন্য কি দিতে হবে? সেখানে আল্লাহ নামের সংযোগ করতে হবে। আল্লাহ নাম কলবের সঙ্গে যদি ড্রপ দেওয়া যায়, আল্লাহ আল্লাহ আল্লাহ, সকাল এবং সন্ধ্যায় সূর্য ডোবার পর, সূর্য ওঠার আগে, এই 2 সময় যদি আল্লাহর নাম কলবে ড্রপ দেওয়া যায়, সেটার ভিতরে রয়েছে
আপনার আল্লাহর নামের ভিতরে রয়েছে আলো, সেই আলো কলবের ময়লাটাকে আস্তে আস্তে পরিষ্কার করে গ্লাসের মতো করে দেয়। চলুন আরেকটা বিরতিতে যাই, ফিরে এসে আবার কথা বলছি।